আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি অনেক মজাদার একটা চিকেন ফ্রাই করব। সেটা হচ্ছে KFC চিকেন ফ্রাই। এটা কীভাবে আপনারা খুব সহজে মচমচে বাসায় তৈরি করবেন সেই রেসিপিটি করে দেখাচ্ছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, দেখতে যেমন হয়েছে মাশাআল্লাহ খেতেও অসাধারণ হয়েছে। তাই আপনারা যদি আমার রেসিপি A to Z ফলো করে তৈরি করেন, আশা করছি আপনারাও কিন্তু ক্রিস্পি এই KFC চিকেন ফ্রাইটা বাসায় খুব সহজেই তৈরি করতে পারবেন। আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। আমি এখানে হাড় নিয়েছি, মাংস নিয়েছি। ২ টা আমি মিক্স করে নিয়েছি, কিন্তু একটু বড় সাইজ করে নিবেন। এটা আপনার যেহেতু KFC চিকেন ফ্রাইটা কিন্তু মাংসটা আপনার বড় থাকে, তাই আমি আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। লেবুর রস নিয়েছি আমি ৩-৪ চামচ পরিমাণ। লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। আমি আদা রসুন বাটা ১.৫ চা চামচ করে দিয়েছি। পেঁয়াজ বাটা দিয়েছি আমি ৩-৪ চামচ পরিমাণ। পেঁয়াজ বাটাটা অবশ্যই আপনারা দিবেন, কারণ এটা দিলে আমার কাছে মনে হয় চিকেন ফ্রাইড টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আমি এখানে আধা চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। আসলে আমি ঝালটা একটু কমই ইউজ করেছি, যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি। আপনারা যদি বড়রা খেতে চান ঝালটা চাইলে বাড়িয়ে দিতে পারেন। মরিচ গুঁড়া দিয়েছি আমি এখানে। এটা যেহেতু মিষ্টি মরিচ, তাই আমি ২ চা চামচ পরিমাণ দিলাম। মাংসের মশলা দিয়েছি ১ চা চামচ পরিমাণ। গরম মশলা দিয়েছি আধা চা চামচ পরিমাণ। গুঁড়ো দুধ দিয়েছি ২ চা চামচ পরিমাণ। দিয়ে সব কিছু ভালো করে আমি মিক্স করে নিচ্ছি চিকেনের সাথে। চিকেনটা কিন্তু একদম পানি ঝরিয়ে নেবেন, যেন কোনো রকম পানি না থাকে। তাহলে কিন্তু আপনার চিকেনটা ক্রিসপি হবে। আপনার চিকেনটা ভাজার সময় পানিটা বের হবে না। তাই একদম পানিটা ভালোভাবে আপনার দরকার হলে টিস্যু দিয়ে হলেও পানিটা ভালোভাবে চেপে চেপে একদম যেন শুকনো হয়ে যায়। এবার আমি চিকেনটা ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি, একদম ভালোভাবে হাতের সাহায্যে। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কীভাবে করছি। এভাবে করে একদম যেন মাংসের মধ্যে ভালোভাবে মশলাটা ঢুকে সেইভাবে আমি করে নিচ্ছি। আপনারা এটা যদি 7-8 মিনিট করে রাখতে পারেন তাহলে তো আরও বেশি ভালো। আর আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা 1 থেকে 2 ঘন্টা মেরিনেট করে রাখবেন, তাহলে কিন্তু চিকেনের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকবে এবং খেতেও কিন্তু এটা বেশ ভালো লাগবে। দেখুন আমি এভাবে মেরিনেট করে কিন্তু রেখে দিয়েছি। আমার হাতে যেহেতু সময় ছিল আমি এখানে 2 থেকে 3 ঘন্টা রেখেছি। লাস্টে আমি এখানে আধা চা চামচ পরিমাণ চিনি দিয়েছি। আর এটা ডিম দিয়েছি, 1 টা পরিমাণ ডিম। কর্নফ্লাওয়ার দিয়েছি 2 চা চামচ পরিমাণ। ডিম আর কর্নফ্লাওয়ারটা দিলে আপনার চিকেনটা কিন্তু অনেক ক্রিস্পি হয়, জুসি হয়। আপনার যে ক্রিসপিনেসটা থাকে সেটা কিন্তু আপনার ডিম, কর্নফ্লাওয়ার এগুলো অ্যাড করলে কিন্তু আপনার চিকেনটা অনেকক্ষণ ক্রিসপি হয়, কিন্তু খেতেও টেস্টি হয়। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি কোটিংয়ের জন্য। লবণ, গোলমরিচ গুঁড়া দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এবার আমি সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। ময়দাটা আসলে আমি চিকেনের পরিমাণ অনুযায়ী নিচ্ছি। এখানে 1.5 কাপের মতো হবে। আমার পরিমাণটা আসলে আমার ঠিক মেজারমেন্ট করে নিই। ভালো করে আমি মিক্স করে নিচ্ছি একদম লবণটা আর গোলমরিচ গুঁড়াটা। এবার আমি চিকেনটা কোট করে নেব। প্রথমে আমি ময়দার মধ্যে এটা ভালোভাবে কোট করে নিচ্ছি, একদম শুকনো হাতে ভালোভাবে চেপে চেপে। এটা কিন্তু একদম একটু সময় নিয়ে ঝেড়ে ঝেড়ে চেপে চেপে, আসলে এটা মুখে বলে বোঝানো সম্ভব না আমি কীভাবে করছি। আপনারা একটু খেয়াল করবেন, হাতের সাহায্যে ভালোভাবে চেপে চেপে একদম মাংসের সাথে ভালোভাবে কোট করে তারপর আমি নরমাল ঠান্ডা পানি নিয়েছি, সেখানে আমি ডুবিয়ে নিব। দেখুন এবার ভালোভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে আপনার, অবশিষ্ট অংশটা যেন পড়ে যায়। এরপর আমি ঠান্ডা নরমাল পানিতে এটার সামান্য কয়েক সেকেন্ডের জন্য ডুবিয়ে রাখবো। তারপর আমি আরেকটা চিকেন কুক করব ভালোভাবে। আপনারা এটা জাস্ট একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কীভাবে করছি। কিন্তু কিছু আপনার নিয়মাবলী যদি ফলো করে চিকেন ফ্রাইটা তৈরি করেন KFC, তাহলে কিন্তু KFCর মতো আপনার 100% হবে। কিন্তু আপনার থেকে সব কিছু মেজারমেন্টটা সব কিছু পারফেক্ট, সব কিছু ঠিক থাকলে আপনিও কিন্তু খুব সহজে বাসায় তৈরি করতে পারেন। বাচ্চারা কিন্তু এটা খুবই লাইক করে। দেখুন হয়ে গিয়েছে। এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে পানিটা আমি ভালোভাবে ঝরিয়ে নিব। ছড়িয়ে আমি আবার এটা কোট করে নিব ময়দার মধ্যে। দেখুন, কারণ আপনার এটা ভালোভাবে আপনি যদি কোটটা করেন তাহলে আপনার উপরের বাইন্ডিংটা খুব সুন্দর হবে, লেয়ারিংটা আমরা যেরকম দেখতে পারি KFCতে সেরকম। দেখুন ভালোভাবে ছাড়িয়ে নেব আমি এটা কোট করে। এভাবে করে কিন্তু আমি সবগুলো চিকেন করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি আপনাদেরকে ভালোভাবে
দেখিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আমি কিন্তু হয়ে গিয়েছে। দেখুন এবার আমি আরেকটা সেটাও নিয়ে নিচ্ছি। নিয়ে আমি আবার ভালোভাবে ময়দার মধ্যে চুবিয়ে কোট করে নেব ভালোভাবে। দেখুন হয়ে গিয়েছে। এভাবে করে কিন্তু আমি সবগুলা চিকেন ময়দার মধ্যে খুব সুন্দরভাবে কোট করে নিয়েছি। এবার আমি এটা তেলের মধ্যে ফ্রাই করব। আমি এখানে ননস্টিকের প্যান নিয়েছি। আপনারা চাইলে লোহার কড়াইতেও করতে পারেন। লোহার কড়াইতে করলে কিন্তু চিকেন ফ্রাইটা আরও বেশি ক্রিস্পি হয় ডুবা তেলে। আপনারা দেখতে পারবেন যে কোনো ভাজাভাজি কিন্তু আপনার ডিপ যে কোনো কড়াইতে করলে কিন্তু বেশি ভালো হয়। ননস্টিকেতেও করতে পারেন, সেখানে কিন্তু আপনার তেলের পরিমাণটা একটু কম দিলেও হয়। আমি এখানে দিয়ে দিলাম তেলটা যখন। আর যেহেতু চিকেনটা কাঁচা, সাইজও বড়, কোটিংটা একটু মোটা, তাই আপনারা এটা কিন্তু চুলাটা মিডিয়াম আঁচে রেখে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এটা কিন্তু চুলা আঁচটা বড় করে ভেজে নিলে আপনার চিকেনটা কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, তাই এটা অবশ্যই আপনার মাথায় রাখবেন। চুলা আঁচটা হাই করে দিবেন না, মিডিয়ামে থেকে কিন্তু আপনি উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ভেজে নেবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে, কত সুন্দর একটা কালার এসেছে মাশাআল্লাহ করে। দেখতে যেমন হয়েছে খেতেও বেশ মজা হয়েছে। তাই কিন্তু আপনারা এভাবে করে ট্রাই করবেন। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে এই চিকেন ফ্রাইটা, খুব মজা করে খাবে। এটা কিন্তু আমি চাইনিজ প্লেটারের সাথে কিন্তু সার্ভ করেছিলাম। আপনারা শুধু চাইলে এমনিতেও চিকেন ফ্রাইটা খেতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি কিন্তু এটা চাইনিজ প্লেটারের সাথে ফ্রাইড রাইস, চিকেন চিলি এবং চিকেন ফ্রাই